والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আমি আল্লাহ আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু বানালাম সবচাইতে সুন্দর করে পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানালাম সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চান কি চান না? আল্লাহ বললেন দুইটা কাজ করো, আমি আল্লাহ তোমাদের সাথে দেখা দিয়ে দেব। কয়টা কাজ? আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। তোমরা নেক আমল করো, ভালো ভালো কাজ করো। নেক আমল মানে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর কোরআনে যা এসেছে তা মেনে নাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী মেনে নাও। আল্লাহ বলছেন আর নেক আমলের সাথে তোমরা যে ঈমান আনবা, ইবাদত করবা, ইবাদত হতে হবে শিরিক মুক্ত। শিরিক যুক্ত ইবাদত আল্লাহ রাব করেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দেব, কিন্তু একটা গুনাহ আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করব না। সেই গুনাহর নাম হলো শিরকের গুনাহ। বাবার পায়ে সিজদা দেওয়া, কবরে সিজদা দেওয়া, এরপরে আল্লাহ বাদ দিয়া নেতার পায়ে সিজদা দেওয়া, এই সমস্ত কাজ যাদের ভিতরে থাকবে অতরে অন্তরে অন্তরে মনে রাখবে যে আমার আল্লাহ দিতে পারেন বাচ্চা, ওই পীর বাবা আমাকে একটা সন্তান দান করতে পারেন। এরকম চিন্তাধারা যদি কারো ভিতরে থাকে, কেউ যদি জবান দিয়া কোনো কথা বলে যে সমস্ত কথার কারণে শিরিক হয়ে যায়, অথবা এমন কোনো কাজ যদি করে যে কাজের কারণে শিরিক হয়ে যায়, আল্লাহ বাদ দিয়ে অন্য মানুষের কাছে মাথা নত হয়ে যায়, তাহলে আল্লাহ বলছেন মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আমার সাথে শিরিক করবে সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেব, আর জাহান্নাম তার জন্য ওয়াজিব করে দেব। সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের কথা তুলে ধরলেন। হযরত লোকমান তিনি বলেছেন, ও আমার সন্তান তুমি শিরিক করো না। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও আমার সন্তান তুমি শিরিক করো না। এই পৃথিবীতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরকের গুনাহ। কোন গুনাহ? শিরিক গুনাহ। আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে মাথা নত করা। আল্লাহ বলছেন শিরিক মুক্ত ইবাদত লাগবে, নেক আমল লাগবে, তাহলে জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে দেখা দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা বলছিলাম
কোরআন যদি আপনি শিখেন, এই কোরআন আপনি শিখার কারণে আপনি ফেরেশতার চেয়ে দামি হয়ে যাবেন। আর কোরআন যদি না শিখেন, এই দুনিয়ায় আপনি কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবেন। কারণ আমরা দেখেছি একটা কুকুর তার মালিককে ভুলে যায় না, কিন্তু আসাদ নূর তাসলিমা নাসরিন আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল একটা কুকুরই আসাদ নূরের চাইতে ভালো, তাসলিমা নাসরিনের চাইতে ভালো। সুতরাং কোরআন আমাকে শিখতে হবে, কোরআন আমাকে জানতে হবে। কোরআন যদি আপনি শিখেন তাহলে এই দুনিয়াতে আপনার জন্য কল্যাণময়, পরকালেও আপনার জন্য কল্যাণময়। আর কোরআন যদি না শিখেন, বিপদ আর বিপদ। তাই আল্লাহ বলছেন তোমরা কোরআন শরীফ শিখো। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী বললেন সবার উপর দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। তার মানে প্রথমেই তোমাদেরকে আরবি শিখতে হবে। কি শিখতে হবে? আরবি শিখতে হবে। আরবি মাস যেহেতু, এই জন্য এখান থেকে কথা শুরু হয়েছে আরবির কথা। নবী বললেন তোমাদেরকে আরবিও শিখতে হবে। আরবি যদি আপনি না শিখেন, নামাজ আপনার অশুদ্ধ হয়ে যাবে। নামাজ যদি অশুদ্ধ হয়ে যায়, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হয়ে যাবে। আর নবী বললেন নামাজের হিসাব দিয়ে কিয়ামতের ময়দানে যে ব্যক্তি পার পেয়ে যাবে, সমস্ত জায়গায় সে ব্যক্তি পার পেয়ে আল্লাহর তরে জান্নাতে সে চলে যাবে। আর যদি কেউ নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে সব জায়গায় সে ব্যক্তি ধরা খেয়ে যাবে। তাই কিয়ামতের ময়দানে মানুষেরা যখন নাকি জাহান্নামের ভিতরে যাবে, তখন জিজ্ঞাসা করা হবে কেন জাহান্নামে এসেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে নামাজ পড়ি নাই, মিসকিনদেরকে খাবার দেই নাই, সে কারণে আজকে জাহান্নামে এসেছি। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেহেতু নামাজের হিসাব হবে, সেজন্য নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খাবেন কিভাবে? ওযু ছাড়া, ওযুবিহীন যেমন নামাজ হয় না, ঠিক তেমনি ভাবে কোরআন শরীফ যদি কারো অশুদ্ধ হয়ে যায়, আরবি যদি কারো অশুদ্ধ হয়ে যায়, সে ব্যক্তি নামাজটা শুদ্ধ হয় না। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই ব্যক্তি নামাজের হিসাব দিতে ধরা খাবে। ওই জায়গায় তাকে জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ পড়েছিলে সঠিক নিয়মে না বেঠিক নিয়মে? আপনাকে বলা হলো এই যে 10 কাঠা জমি আছে বা 1 বিঘা জমি আছে, এই জমিতে আপনি কাজ করবেন, আপনি এই জায়গায় কাজ না করে অন্য জায়গায় আপনি কাজ করেছেন, মালিক আপনাকে বেতন দেবে। তাহলে সঠিকভাবে জায়গা মতো যেখানে বলা হয়েছে সেই জায়গায় সঠিক কাজটা আপনাকে করতে হবে। আপনাকে বলা হলো ধানের বীজ লাগানোর জন্য, আপনি সেখানে নিম পাতার বীজ নিমের বীজ লাগাই দিলেন, ওই মালিক আপনাকে যেমন টাকা দিবে না, ঠিক তেমনি ভাবে নামাজ পড়তে পড়তে জীবন শেষ করে দিলেন। এটাও শুনেছেন নামাজ ভঙ্গের কারণ অনেকটি, তার মধ্যে প্রথম কারণ হলো নামাজ অশুদ্ধ পড়া, কোরআন তেলাওয়াত অশুদ্ধ করা। এরপরে এত কিছু আপনি জানলেন, এত কিছু আপনি শুনলেন, এরপরও কয়েকদিন আপনি আলেমের কাছে, একজন মুহাক্কিক আলেমের কাছে, একজন হাফেজ সাহেবের কাছে, একজন ইমাম সাহেবের কাছে, একজন মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়ে কোন দিন বলেছেন যে হুজুর দেখেন আমার তেলাওয়াতটা শুদ্ধ হলো কিনা। অথচ ব্যবসার জন্য আপনার চিন্তার কোনো শেষ নাই, বাণিজ্যের জন্য আপনার চিন্তার কোনো শেষ নাই, ঘোরাফেরা করবেন চিন্তার কোনো শেষ নাই, আপনার জীবনে দোকানপাট চালাবেন চিন্তার কোনো শেষ নাই, পরিবার চালাবেন চিন্তার কোনো শেষ নাই। কিন্তু আল্লাহর কোরআন নিয়ে যদি আপনি চিন্তা না করেন, কিয়ামতের ময়দানে আফসোস করা লাগবে কি লাগবে না? নবী বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন শরীফ তোমার পক্ষে চলে যাবে অথবা কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে চলে যাবে। কোরআন যদি আপনার পক্ষে চলে যায়, আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, কিয়ামতের ময়দানে দুই দলে তোমরা বিভক্ত হবে। কোরআন যার পক্ষে চলে যাবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে, আর কোরআন যার বিপক্ষে চলে যাবে কাল কিয়ামতের ময়দানে সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। তাই কোরআন শরীফ যদি শুদ্ধ করে পড়তে পারেন, প্রতি রাতে সূরা মুলুক তেলাওয়াত করবেন। কোন সূরা? সূরা মুলুক তেলাওয়াত করবেন। প্রতি রাতে যদি আপনি সূরা মুলুক তেলাওয়াত করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই সূরা মুলুক আপনার জন্য আল্লাহর কাছে তর্ক করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা আমারে বলে নাই আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি তারে কিভাবে বলি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুমি জান্নাত দিবা কিনা বলো। আল্লাহ বলবেন ও কোরআন, এই ব্যক্তি তো জাহান্নামের লিস্টে নাম লিখিয়েছে, এই ব্যক্তির সারা জীবন শুধু পাপ আর পাপ, গুনার
তখন কোরআন বলবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহ করতে পারে কিন্তু আমি কোরআনকে সে ভুলে যায় নাই। আজকের কিয়ামতের ময়দানে যদি তাকে জান্নাতে না যাও আমি কোরআনকে তুমি অস্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ মঞ্জুর করতে গিয়ে কোরআনের সুপারিশ রাখতে গিয়ে বান্দাটাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এই জন্য কোরআন শরীফের সম্পর্ক রাখেন। কোরআন শরীফ এটা এমন একটি কিতাব যে কিতাব আপনাকে জান্নাতে নেওয়ার জন্য এসেছে। সুতরাং ভাই আমার, বাবাজি আমার, কোরআন শরীফ যদি আপনি না শিখে থাকেন তাহলে কালকে থেকে মাদ্রাসায় ভর্তি হয়ে যান, মসজিদে বয়স্ক শিক্ষা চালু করেন। আর যদি আপনার সন্তানকে স্কুল ভার্সিটি কলেজে পড়ান তাহলে আপনার সন্তানকে আপনি আল্লাহর কোরআন শেখার জন্য একজন আলেমের মাধ্যমে তাকে কোরআন শিখান। মাদ্রাসায় যদি ছোট সন্তান থাকে, নাতি থাকে, 1 বছর 2 বছরের জন্য কোরআন তারা শিখিয়ে দেন। মুসা কালিমুল্লাহ কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন একটা কবর আযাব হয়, আবার যখন আসছেন দেখলেন কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। লোকটাকে জিজ্ঞাসা করলো তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল অর্থ কারণটা কি? একটু আগেই দেখলাম এই কবরে জাহান্নামের আগুন জ্বলছে। লোকটা বলল আমার সন্তান ছিল এতিম, এই সন্তান আজকে কোরআন শরীফ শেখার জন্য মাদ্রাসায় তার মা তাকে ভর্তি করে দিল। আর সে যখন পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জোশ মেরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা, যে মানুষের সন্তান, যে বান্দার সন্তান আমি আল্লাহকে রহমান রহিম বলে ডাক দিল, আমি আল্লাহ রাব্বুল আমিন তো আসলে রহমান রহিম, সুতরাং তার বাবার কবরে আমি আল্লাহর আযাব দিতে পারি না। তার বাবার কবরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের বাগান বানিয়ে দিলাম। এই জন্য কোরআনের সাথে আমাদের প্রাথমিক সম্পর্ক রাখতে হবে। আরবি আমাদের জানতে হবে। আরবি মানে প্রথমে আপনাকে কায়দা থেকে শুরু করতে হবে, কোরআন শিখতে হবে। এই আরবি 12 মাসের নাম আপনাকে জানতে হবে। আরবি 12 মাসের নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বললেন, যেদিন থেকে আকাশ জমিন আমি আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করলাম সেদিন থেকে আমি আল্লাহর গণনায় এই 12টা মাস, এই 12টা মাস আমি আল্লাহ রাব্বুল আমিন এই 12 মাসের ভিতরে একটা বছর করে দিলাম। এই একটা বছর ঘুরে ঘুরে আসবে, কিন্তু আমরা কেউ জানি না আজকের এই মাস পেয়েছি, কালকে আবার আজকের এই দিন পেয়েছি, আগামীকাল আবার আগামীকালকের দিন আমরা পাবো কিনা এটা আমরা কেউ জানি না। এই মাস পেয়েছি, আবার আগামীতে আমরা মাস পাবো কিনা জানি না। তাই আল্লাহ বলছেন এই 12 মাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আমিন 4টা মাসকে সম্মান দিলাম, আরবাতুন হুরুম। এখন এই রজব মাসকে আল্লাহ রাব্বুল আমিন সম্মান দিলেন। রজব মাসকে যেহেতু আল্লাহ রাব্বুল আমিন সম্মান দিলেন, এখন বলেন এই রজব মাস আরবি মাসকে আল্লাহ যদি সম্মান দিয়েছেন, আমাদেরকেও রজব মাসকে সম্মান দেওয়া দরকার আছে না নাই? সম্মান দিতে হবে। এখন আপনি সম্মান দিবেন কেমনে আপনাকে তাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আমিন এই 4টা মাসের ভিতরে এই 4টা মাসকে সম্মানিত করলেন। এই 4 মাস যখন চলে আসতো কাফের বেঈমানেরা তখন আল্লাহর কোরআনের আয়াত মানতে গিয়ে তৎকালীন 1500 বছর আগের কাফের বেঈমানেরা যখন এই আল্লাহর কোরআনের আয়াত শুনলো যে এই মাসগুলোকে আল্লাহ সম্মান দিয়েছেন, তখন নিজেদের ভিতরে দ্বন্দ্ব থাকলে তারা এই দ্বন্দ্বটা এই মাসে কমপক্ষে করতো না। কেউ যদি একজন আরেকজনের সাথে কথা না বলতো, এই রজব মাস আসলে তারা কথা বলা শুরু করে দিত। যেহেতু আল্লাহ রাব্বুল আমিন রজব মাসকে সম্মানিত করেছেন, রজব যখন চলে আসে তখন রমজান মাস খুব কাছাকাছি। তাহলে এই মাস যখন চলে আসে রমজান মাসের ঘ্রাণ পাওয়া যায়। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যার কারণে আল্লাহ বললেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাস যখন চলে আসছে তোমরা গুনাহ ছেড়ে দাও, তোমরা এই মাসের সম্মান দাও। এখন রজব মাস যদি আপনি নাই জানেন রজব মাস আসছে, তাহলে আপনি সম্মান দিবেন কিভাবে? এই যে মাসটা চলতেছে, একটা হলো রজব, আরেকটা হলো জানুয়ারি, আরেকটা হলো মাঘ মাস, ঠিক না? এই যে পোস্টার লেখা আছে 6 মাঘ, আজকে মাঘ মাসের 6 তারিখ লেখা আছে না? এই মাস আর তারিখ নিয়ে কথা বলতেছি তো আজকে।
এটা কোরআন শরীফের সূরা তাওবার আয়াত। এই যে জানুয়ারি আর মাঘ মাস, একটা হলো বাংলা মাস, আরেকটা হলো ইংরেজি মাস। আমরা জানি কোনটা বেশি? ইংরেজি। বাংলাদেশের মানুষ বাংলা মাসের নাম জানে না, বাংলা ভাষাও অনেক ভালো করে জানে না অনেকেই। চেয়ার টেবিল ফ্যান সব ইংলিশ কয়, বাংলা কইতে পারেন অনেকেই। ঠিক না? ঠিক বলেন। হ্যাঁ, এই জন্য একটা পরিচিত আমাদের আছেই যে আমরা বাঙালি, সেজন্য বাংলা মাসের নাম আমাদের জানা থাকা দরকার। তবে সবচেয়ে বেশি আমাদের জানতে হবে আরবি মাস। আরবি মাসের একটা রোজা যদি আপনার রমজান মাসে ছুটে যায়, আপনি না জানার কারণে আমি জানলাম না, তাহলে সারা জীবন সেই রোজা রাখলে কি আপনার এই রমজান মাসে রোজা রাখার মতো সব হবে? বলেন হবে? নির্দিষ্ট সময়ের প্রচুর গুরুত্ব, নির্দিষ্ট সময়ের টাইম মেনটেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তাই আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারেও টাইম মেনটেন করতে বলেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলে নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ আদায় করো, নামাজ পড়ো। নামাজ যদি ফজরেরটা জোহরের সময় পড়েন হবে কাজা হবে, কিন্তু ওই সময় না পড়ার কারণে গুনাহগার হতে হবে। ওই সময় নামাজ যদি আপনি না পড়েন, অনেকেই মনে করে মানে চিন্তা করে যে ফজরের সময় যদি 4 রাকাত না পড়ে জোহরের সময় উল্টা 10 টাকা বাড়ায় দেওয়া হতো তাহলেও ভালো ছিল, কিন্তু না। এই দুনিয়াতে আসছে আমরা পরীক্ষার জন্য। এই দুনিয়াতে আসছে কিসের জন্য? পরীক্ষার জন্য। সুতরাং এই দুনিয়াতে আমাদেরকে বিভিন্ন টাইম মেনটেন করে পরীক্ষা দিতে হবে। রমজান মাসে তখন আর খাওয়া দাওয়া করলে দিনের বেলা খাওয়া যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। আর এই যে মাসগুলো, এটা নির্দিষ্ট সময়ের ব্যাপারে আল্লাহ গুরুত্ব দিতে গিয়েই সূরা আসর আল্লাহ নাজিল করেছেন। সূরা আসর, আসর মানে হচ্ছে সময়। আসর মানে কি? সময়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতেই কসম কেটেছেন, সময়ের কসম। এই সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে, এই মাসগুলোর গুরুত্ব আমাদের দিতে হবে। এই মাস একবার চলে গেলে আবার আগামীতে এই মাস আমরা পাবো কিনা জানি না। আজকে এখানে বসে আছি, আগামীকাল নাও থাকতে পারি। এই রজব মাসে এই বছর আছে, আগামী বছরে রজব আমরা নাও পেতে পারি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করব। নবীজি সার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যার যখন মরণ হয়ে যায় তার তখনই কিয়ামত শুরু হয়ে যায়। এই জন্য কার মরণ কোন দিন চলে আসে আমরা কেউ জানি না। অনেকেই বলে হুজুর রমজান মাস আসলেই ভালো হয়ে যাব, রজব মাসে আর একটু গুনাহ করে নেই, রমজান মাস আসলে আমি একবারে দাঁড়িয়ে রেখে দেব, তুমি পড়বো, নামাজ পড়বো, আর সুদ খাবো আর ঘুষ খাবো না। দিনের নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলছেন, ও সাবিরা, যেই নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে, মালাকুল মউত নবীর কাছে যখন আসলেন নবীর জান কবজ করার জন্য 3 বার অনুমতি নিলেন। কয়বার? জোরে বলেন কয়বার? 3 বার। দরজার বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ফাতেমা দরজার বাইরে কে এসেছে দেখো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন মক্কা নগরীর মানুষের সাথে লোকের কোনো মিল নাই, মদিনার মানুষের সাথে কোনো মিল নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা, যার মাথা আকাশে, যার পা দুটো জমিনে, এমন লোক আমি কোনোদিন দেখিনি। নবী বলেন, ফাতেমা, এটা মালাকুল মউত আজরাইল, জীবনের জীবনের স্বাদ কর্তনকারী ফেরেশতা। অনেক লম্বা চূড়া ঘটনা। নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি আপনার জান কবজ করতে। আপনি কি বলেন? নবীজি বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। মালাকুল মউত বসে রইলেন। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আমাকে ডেকেছেন? নবী বললেন, ও জিবরাইল,
আমি যাব কি না যাব না সেটা জিজ্ঞাসা করার জন্যই তোমাকে আসতে বলেছি। জিবরাইল বললেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, এই পৃথিবীতে বাঁচার অধিকার কারণে আপনিও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না, কেউ থাকতে পারবে না, সব ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র ইজ্জত এবং সম্মানের মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন, আর সব ধ্বংস হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল যে ফেরেশতা জান কবজ করে, তাকেও আল্লাহ বলবেন ও মালাকুল মউত, আর কে কে বাকি আছে? মালাকুল মউত বলবেন আল্লাহ রাব্বুল আলামিন এখন আর কেউ বাকি নাই, এখন কেবলমাত্র আমি বাকি আছি আর আপনি বাকি আছেন। আল্লাহ বলবেন ও মালাকুল মউত, মউত ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত তুমি মরে যাও। যে মাত্র বলবে মালাকুল মউত একটা চিৎকার মারবে। এই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো সেখানেই মারা যেত। এই চিৎকার যদি দুনিয়ার কোনো পশু পাখি শুনতো, দুনিয়ার পশু পাখিগুলো মারা যেত। এই চিৎকারের আওয়াজ শুনে এত বিকট আওয়াজ হবে, সেই দিন মালাকুল মউতের ইন্তেকাল হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন একা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ জিজ্ঞাসা করবেন আজকে রাজত্ব কার? এতদিন পর্যন্ত অনেকেই রাজত্ব দেখিয়েছে, কিন্তু এই রাজত্ব যারাই দেখায়, এই দুনিয়ার মানুষের রাজত্ব চিরকাল থাকে, একজনের রাজত্ব চিরস্থায়ী। তিনি কে? তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন আকাশ, এই জমিন আর তোমরা যারা আছো সবার ক্ষমতা আমি আল্লাহর হাতে। কার হাতে ক্ষমতা? আল্লাহ বলেন ক্ষমতা তো কেবলমাত্র বিয়াদিহিল মুলুক, এই মুলুক আমি আল্লাহর হাতে। সুতরাং আমি আল্লাহর হাতে ক্ষমতা তোমাদেরকে পাঠালাম কিছুদিনের জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম। এই দুনিয়া পরীক্ষার হল, দুনিয়া মাজরাতুল আখিরাত। নবী বলেছেন তাইয়তানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। শেষ করে দেব? না না, শেষ না, কিছু কালেকশন করে দিতে আছে তো সেটা করব, আমার তো সিস্টেমে যেতে হবে। ঠিক আছে, কন্টিনিউ। হ্যাঁ, আমি ভাত খাচ্ছি, ভাত খায়া তো পানি খেতে হবে নাকি? তো এটা তো সিস্টেম আছে, এটার মাহফিল একটা সিস্টেম আছে, যারা বুঝে তারা তো বুঝে। আমি তো মাহফিল আমার চেয়ে ভালো তো আপনারা বুঝবেন না, কিভাবে ভালো হয় আমি ওইটা চিন্তা করতেছি। মাহফিল না সাইড থেকে না, আমি বলতেছি কি যে মানে কথাটা আমাকে গুছাতে হবে, আর দানের ব্যাপারে তখন দানের ফজিলত বলতে হবে, এরপর না মানুষ দিবে। এখন একটা বিষয় আছে তো, যে বিষয়টা আমি যাই আগে শেষ করি ইনশাল্লাহ আমি যাব। হ্যাঁ, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষার জন্য পাঠালাম, আর নবী বলছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া তোমাদের জন্য কর্মক্ষেত্র, তোমাদের কাজের জায়গা। এই দুনিয়াটা তোমাদের ভোগবিলাসের জায়গা নয়। এই জন্য তোমরা কষ্ট করবা, তার ফল আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন। আর অন্য হাদিস শরীফে এসেছে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, যার কারণে ঈমানদাররা জেলখানাকে ভয় পায় না। আল্লামা সাঈদী কি জেলখানাকে ভয় পাইছেন? 13 বছর কারাগারে ছিলেন, জালিমের কাছে মাথা উন্নত করেন, ঠিক না বেঠে? 13 বছর কারাগারে থাকার পরে শহীদ করে দেওয়া হলো আল্লামা সাঈদীকে, ঠিক না বেঠে? তারপরে জালিমের কাছে মাথা নত করে না। এই কারণে আমরা ভালো করে জানি আমাদের দুনিয়াটাই জেলখানা। হক কথা বললে বিপদ আসবেই, হামলা আসবেই, মামলা আসবেই, কিন্তু কোরআনের কথা বলা থেকে পিছপা হওয়া যাবে না। নবীজিও জেল খেটেছেন, আমরাও জেল খাটতে রাজি আছি না নাই? কোরআনের পক্ষে কথা বলে জেল খাটলে এটা আনন্দের জেল খাটা। এটা কিসের জেল খাটা? এটা সুন্নতি জেল খাটা, এটা সম্মানেরও বাড়ে। এই জন্য এই জেল খাটতে আমাদের কোনো কষ্ট নাই, ছিল না। সুতরাং
এই দুনিয়াটা পুরোটাই আমাদের জন্য জেলখানা। কারণ মুমিন তার ইচ্ছায় চলে না, মুমিন কার ইচ্ছায় চলে? মুমিন নিজের ইচ্ছায় চলে না, আল্লাহর ইচ্ছায় চলে। কারণ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মালিক কে? আর আমরা কি? গোলাম। আমরা কি? গোলাম। গোলাম মালিকের কথায় চলবে, এটাই নিয়ম। মালিক গোলামের কথায় চলবে না, বরং গোলাম চলবে কার কথায়? মালিকের কথায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, সুতরাং আল্লাহ বলছেন এই জন্য তোমাদেরকে কিছুদিনের জন্য পাঠালাম। যেই কথা বলছিলাম, নবীজির কাছে মালাকুল মউত আসলো তিনবার অনুমতি নিল। তারপরও নবীজি বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি নবী, যেই নবীর সম্মান আল্লাহর পরেই যার মর্যাদা, সেই নবী বলছেন আমি রাহমাতুল লিল আলামিন নবী। নামাজ শেষ করে ডান দিকে সালাম ফেরায়া বাম দিকে আবার সালাম ফিরাবো, গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। নবী বলছেন, যার ব্যাপারে আল্লাহ বলছেন আমি যত জায়গার জন্য রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। সেই নবী বলছেন আমি আমার নিজের জীবনে গ্যারান্টি দিতে পারবো না। তাহলে নবী যদি গ্যারান্টি দিতে না পারে, বলেন তো আমাদের জীবনের কোনো গ্যারান্টি আছে? বলেন, জীবনের কোনো গ্যারান্টি আছে? নাই। তাই কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন, আমার মরণ আসিবে কখন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন, আমার মরণ আসিবে কখন। এই জন্য কার মরণ কোন দিন চলে আসে কারো জানা নাই। সুতরাং আগামী রমজান মাস আসলে ভালো হয়ে যাব, আগামী বছর ভালো হয়ে যাব, আগামী মাসে ভালো হয়ে যাব, আগামী শুক্রবার ভালো হয়ে যাব, বিয়ে করে ভালো হয়ে যাব। এই গ্যারান্টিও যুবক ভাই আপনাকে কেউ দেয় নাই, ও বাবাজি আপনাকে কেউ দেয় নাই। তাই নবী বলছেন, ইগতানিম খামসান قبل 50 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। নবী বলেছেন, পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও। জুড়ে বলেন, কয়টা সময়? পাঁচটা সময়। এক নম্বর নবী বললেন, ও যুবকেরা, আল্লাহ নবী বললেন প্রথমেই তোমরা যৌবনকালকে মূল্য দাও। কারণ এই যৌবনকাল মানুষের চিরজীবন থাকে না। এই যৌবনকালে কত মানুষ মারা যায়, আর বৃদ্ধ হয়ে গেলে পরে দেহে শক্তি থাকে না, ভালো করে আগের মতো ইবাদত করা যায় না, হাঁটাচলা করা যায় না, কাজ করা যায় না, চাকরি বাকরি করা যায় না। তাই নবী বললেন যৌবনকালকে আল্লাহর ইবাদতে তোমরা সময় দিয়া কাটায়া দাও। দুই নম্বর নবী বললেন, ওয়াসহাতাকা ক্বাবলা সাকামিক। এই দুনিয়াতে মানুষ সুস্থ থাকে অসুস্থ থাকে, এটাই সাধারণ। নবী বললেন যখন তোমরা সুস্থ আছো, অসুস্থ হওয়ার আগে তোমরা সুস্থতাকে মূল্য দাও। কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন আগের মতো ইবাদত করতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, ঘুম আসে না। এই জন্য নবী বললেন সুস্থতার কদর তোমরা করো। তিন নম্বরে নবী যে বলেছেন, গিনাকা ক্বাবলা ফাকরিক। টাকা পয়সার মালিক যদি তুমি হও, সম্পদের মালিক যদি তুমি হও, এই সম্পদ কেবলমাত্র আল্লাহ তোমাকে দান করলেন। এই সম্পদ আল্লাহ তোমাকে না দান করে তোমাকে অন্ধ বানায় পাঠাতে পারতেন, তোমাকে লুলা বানায়া, তোমাকে হাত ছাড়া তোমাকে পঙ্গু বানায় পাঠাতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে নিয়ামতগুলো দিলেন এই নিয়ামতগুলোর শুকর কিয়ামত পর্যন্ত সিজদা দেওয়া পড়ে থাকলেও হবে না। সুতরাং নবী বললেন, এই যে তোমাদেরকে নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন দান করলেন, এই সম্পদ তোমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন দান করলেন। কত মানুষ রাস্তায় ঘুমায়, কত মানুষের সেন্স ভালো না, পাগল, এই জন্য তাকে মানুষ দাম দেয় না। কত মানুষ টাকা ইনকাম করবে তার হাত নাই, কত মানুষ চলবে তার পা নাই, কত মানুষ চাকরি করবে তার চক্ষু নাই। সুতরাং এই সম্পদের মালিক কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। এই সম্পদের অপব্যবহার করবা না, এই সম্পদটা আল্লাহ রাস্তায় খরচ করার দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। বিশেষ করে নবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায়, মানুষ যখন কবরে চলে যায়, তখন মানুষ আর আমল করতে পারে না, মানুষের আমল কাটা হয়ে যায়। তার মানে মানুষ আর নামাজ পড়তে পারে না, মানুষ আর রোজা রাখতে পারে না, আর দান সদকা করতে পারে না। তাই নবী বলেছেন, তোমাদের 3টা আমল মৃত্যুর পরেও বাকি থাকবে। জুড়ে বলেন কয়টা আমল? 3টা আমল। 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়াতুন। 1 নম্বরে সাদাকায়ে জারিয়া, যেই দান করলে এটা জারি থাকবে। ওই দানের কারণে আপনার কবরে যারা এই দান করলেন, যেমন মসজিদ মাদ্রাসায় দান করলেন, অথবা মাহফিল অথবা কোনো জমিতে দান করলেন, যেই জায়গায় দান করার কারণে, এই একটা দানের কারণে কিয়ামত পর্যন্ত মানুষ উপকৃত হতে থাকবে। যেমন মসজিদ দান করলে মসজিদে মানুষ নামাজ পড়তে থাকবে, মাদ্রাসায় দান করলে মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়তে থাকবে। এই সওয়াবগুলো আপনার কবরে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন এই আমল চলবে ততদিন পর্যন্ত এই সওয়াব আপনার কবরে আল্লাহ পৌঁছায় দিবেন। এই জন্য আমাদেরকে টাকা পয়সাগুলো খরচ করতে হবে দিনের কাজে। নবী বলেন, আনফিকিয়া বেলাল, বেলাল তুমিও দান করো। অথচ বেলাল রাদিয়াল্লাহু আনহু মাত্র একটা লুঙ্গি, কয়টা লুঙ্গি? একটা লুঙ্গি। বেলাল রাদিয়াল্লাহু আনহু কি তুমি দান করো, কারণ আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই, আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কোনো সময় মানুষকে ধনী বানায় দিতে পারে। আবার সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা আল্লাহ চাইলে গরিব বানায় দিতে পারে। সুতরাং নবী বলছেন, টাকা পয়সা যদি তোমার থাকে, পয়সাগুলো মাদ্রাসা মসজিদে কোরআনের জন্য মাহফিলগুলোতে দেওয়ার দরকার। জন্য আছে না নাই? এবার নবী বললেন 4 নম্বরে, ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে তোমরা মূল্য দাও। কারণ ব্যস্ততা মানুষের চিরজীবন আসতেই থাকে। আমার এক উস্তাদ বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। কথা আছে না একটা? তার মানে দিন যত যাবে ব্যস্ততাও আপনার বাড়বে। এই দুনিয়ার ব্যস্ততার জীবন আপনার কোনোদিন শেষ হবে না, ওই দিন ব্যস্ততা শেষ হয়ে যাবে। আর ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, এই পৃথিবীতে মানুষ যে চলতেছে, মানুষের জীবনের পিছনের জীবনটা হলো স্বপ্নের মতো, আর সামনের জীবন হলো আকাঙ্ক্ষার মতো। মানুষ একটা বাড়ি পেলে আরেকটা বাড়ি চায়, একটা 2টা বাড়ি পেলে আরো 2টা বাড়ি চায়। এই দিনাজপুরে পেলে ঢাকায় বাড়ি চায়, ঢাকায় বাড়ি পেলে এরপরে বিদেশে বাড়ি চায়, এক দেশের ক্ষমতা পেলে আরেক দেশের ক্ষমতা চায়। নবী বলেছেন, বনি আদমকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, সেই ব্যক্তি একটা মাঠ ভর্তি সোনা পেয়ে আরেকটা মাঠ ভর্তি সোনার জন্য সে পাগল হয়ে যাবে। আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমার থাকতো, একটা দুনিয়ার মালিক যদি তাকে বানিয়ে দেওয়া হয়, একটা দুনিয়ার মালিক হওয়ার পর সে চিন্তা করবে, আমি যদি আরেকটা দুনিয়ার মালিক হতে পারতাম। কিন্তু এই দুনিয়া কিন্তু তার সাথে যাবে না। ওই কবরের ভিতরে এই টাকা পয়সা, এই দুনিয়া তার সাথে যাবে না, মাত্র 3খানা কাফনের কাপড় চলে যাবে। তাই নবী জন্য জায়গায় বললেন, তোমাদের 3টা জিনিস তোমাদের নিজের, যা তুমি খাওয়া দাওয়া করলা হজম হয়ে গেছে, 2 নম্বরে যা তুমি পড়লা পুরান হয়ে গেছে, কাপড় চোপড় জুতা, আর যা তুমি আমল করে গেলা, যে আমল করার কারণে যে দান করার কারণে পরকালে তোমাদের এই টাকাটা, তোমাদের এই অর্থটা, তোমাদের এই আমলটা তোমাদের কাজে লেগে যাবে। এই জন্য বাকি সবগুলো দুনিয়াতে থেকে যাবে। এই জন্য এই দুনিয়ার টাকা পয়সাগুলো আল্লাহর দ্বীনের কাজে আমাদের ব্যয় করতে হবে। অবসর যেহেতু আছে, এই অবসর সময়কে মূল্য দিতে হবে। নবী বলেছেন 5 নম্বরে, তোমরা
হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, কারণ মরণের পরে ভালো হওয়ার কোনো সিস্টেম নাই। তাই আজকে থেকে আল্লাহর কাছে জীবনের গুনাহ মাফের জন্য তওবা করার দরকার আছে না নাই? কারণ আগামীকাল আমি বাঁচবো কিনা জানি না, রমজান মাস আসা পর্যন্ত আমি থাকবো কিনা জানি না। সুতরাং আজকের এই মাঠে বসে আমাকে নিয়ত করতে হবে, ওয়াদা আবদ্ধ হতে হবে, আগামীতে যতদিন বাঁচবো আল্লাহর রাস্তায় চলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানবো। এই রজব মাসে আল্লাহ বললেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা গুনাহ ছেড়ে দাও, নেক আমল বেশি বেশি করো। তাহলে আমাদের কথা হলো আমরা গুনাহ টোটালি ছেড়ে দেওয়ার চেষ্টা করব, নেক আমল বেশি বেশি করব। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নেক আমল যার বেশি সে যাবে জান্নাতে, আর বদ আমল যার বেশি সে যাবে জাহান্নামে। এই জন্য নেক কাজ বেশি বেশি করার দরকার। জোরে বলেন আছে না নাই? নেক কাজ আমাদেরকে করতে হবে। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর খাতিরে অনেক বিষয় স্পেশাল করে দিয়েছেন। এই রমজান মাসটাও আল্লাহ নবীর খাতিরে আল্লাহ স্পেশাল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের ভিতরে যা স্পেশাল তোমাদেরকে দিলাম, এর ভিতরে রমজানের পরে আর 4টা মাস আমি তোমাদেরকে স্পেশাল ভাবে দিলাম। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছেন, আকাশ জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করলাম। আমি আল্লাহর গণনায় 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। আর এই 12 মাসের ভিতরে আরবাতুন হুরুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মান দিয়েছি। নবী বললেন, রমজানের পরে আর স্পেশাল 4টি মাসের নাম হলো জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটা মাস আমরা যেই মাসে এখন অবস্থান করছি সেই মাসের নাম হলো রজব মাস। এই জন্য আল্লাহর 12 মাস আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর 12 মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি না, আল্লাহর 12 মাস মানে পৌষ মাঘ না, আল্লাহর 12 মাস মানে রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি। এই 12 মাস হলো আরবি মাস। এই আরবি 12 মাসের কথা আল্লাহ বলেন 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। আর এই 12 মাস আল্লাহ বললেন, আরবি মাসের কথা আল্লাহ বোঝালেন যে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে ইবাদতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বাংলা মাসের সাথে ইবাদতের কোনো সম্পর্ক নাই, কিন্তু রমজান মাসের সাথে আমাদের রোজা রাখার সম্পর্ক আছে না নাই? আবার জিলহজ মাসের সাথে হজের সম্পর্ক আছে না নাই? এরকম বিভিন্ন মাসের সাথে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এই জন্য এই 12 মাস
এটা আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করলেন। এই 12 মাসের সাথে অনেক ইবাদতের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। এই 12 মাসের ভিতরে হজ আছে, যাকাত আছে, রোজা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসকে আবার ঘোরায় ফেরায় আনেন। 1 মাস চলে যায়, আরেক মাস আসে। 1 মাস যখন চলে যায় তখন মানুষের হিসাবে জানুয়ারি ফেব্রুয়ারি আসে, কিন্তু এই আরবি মাস দুনিয়ার কোনো মানুষ হিসাব করতে পারে না। রমজান যখন 29টা শেষ হয়ে যায় তখনই মানুষ ওই আকাশের দিকে তাকায় থাকে, চাঁদ উঠল কিনা। চাঁদ উঠলে পরের দিন ঈদ হয়ে যাবে, আর চাঁদ যদি না ওঠে রোজা 30টাই হয়ে যাবে। এই জন্য আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক, তাই আরবির গুরুত্ব আমাদের দিতে হবে। পৃথিবীতে যত ভাষা আছে আর যত মাসই আছে, ইংরেজি মাস, বাংলা মাস, আরবি মাস, সবচেয়ে গুরুত্ব দিতে হবে আমাদের আরবি মাসকে। এবং শুধু আরবি মাস নয়, বরং আরবিকে আমাদের গুরুত্ব দিতে হবে। নবী বলেছেন তোমরা আরবিকে ভালোবাসবা 3টা কারণে। 1 নাম্বার কারণ হচ্ছে আমি নবী নিজেই আরবি নবী। আমি নিজেই কি নবী? আরবি নবী। 2 নাম্বার আল্লাহর কোরআন শরীফ কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায়। 3 নাম্বার নবী বলেছেন জান্নাতে যাওয়ার পরে অনন্তকালের জন্য যে ভাষা চলবে সেই ভাষার নাম আরবি ভাষা। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে পারে না, বরং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো আরবি। কবরে যাওয়ার পরে ইংলিশের আর কোনো স্থান নাই, বাংলার কোনো স্থান নাই, চাইনার কোনো স্থান নাই, হিন্দির কোনো স্থান নাই, উর্দুর কোনো স্থান নাই, ফার্সির কোনো স্থান নাই। কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে বাংলাতে না আরবিতে? কোন ভাষায়? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আরবিতে প্রশ্ন করা হবে। আর আপনি যতই বাংলা পারেন না কেন, যত ইংলিশ পারেন না কেন, এই ইংলিশ আর বাংলা দিয়ে আপনি জবাব দিতেও পারবেন না, বরং আপনার জবান থেকে অটোমেটিকলি আরবি ভাষা আল্লাহ বের করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করেন, হালাল যদি খেয়ে থাকেন, হারাম যদি বর্জন করে থাকেন, কোরআন যদি মেনে নেন, আপনার জবান দিয়ে সঠিক উত্তর বের হয়ে যাবে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরবি শিখেও যদি মরেন, ঈমান যদি না থাকে, আবু জাহেলের মতো হলে আরবি আপনার বের হবে লাদ্রি, কিচ্ছু জানি না, কিচ্ছু পারি না। কারণ তো আপনি আরবির সাথে সম্পর্ক মানে হচ্ছে প্রাথমিকভাবে আপনাকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আরবি শিখা প্রথমে আপনাকে আলিফ বা তাসা শিখতে হবে। আলিফ বা তাসা শিখা মানে আপনাকে কোরআন শিখতে হবে। নিজে কোরআন শিখবেন, সন্তানকে কোরআন শিখাবেন। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পথ হলো একটাই, সেটা হলো কোরআন শরীফ। কোরআন শরীফ যদি শিখেন তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন এই কিতাব কোরআন শরীফ আমি আল্লাহ রাব্বুল আমিন নাজিল করেছি যাতে করে তোমরা অন্ধকারের পথ থেকে তথা জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে তোমরা যেতে পারো। আর কোরআন শরীফ যারা শিখবে না, কোরআন শরীফ যারা পড়বে না, শুনবে না, দেখবে না, আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন আমি আল্লাহ কলব দিলাম তাকে বোঝার জন্য। সে ব্যক্তি দুনিয়ার সব বুঝলো,
দুনিয়ার সব চিনলো, কিন্তু সে ব্যক্তি কোরআন বুঝলো না, কোরআন শিখলো না। সে ব্যক্তি ইংলিশ শিখলো, সে ব্যক্তি বাংলা শিখলো, সে ব্যক্তি দুনিয়ার সব সার্টিফিকেট অর্জন করলো, কিন্তু কোরআন শিখলো না। আল্লাহ বললেন কুকুরের যত দাম আছে, তাকে দেখতে মানুষ দেখা গেলেও গুণগতভাবে সেই মানুষ কোনোদিন হতে পারে নাই। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলছেন আর রহমান, দয়াময় আল্লাহ, তিনি তোমাদের উপর দয়া করলেন, তোমাদের উপর করুণা করলেন, মায়া করলেন। আর তাই আল্লাহ এই সূরা রহমানে শুধু আল্লাহর নিয়ামতের কথা বর্ণনা করলেন। তাই সূরা রহমানে 1-2 আয়াত পরপরই যে একটা সবচেয়ে বেশি আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতকে অস্বীকার করে তোমরা কিয়ামত পর্যন্ত গণনা করতে পারবে? অস্বীকার করার মতো কোনো সিস্টেম নাই। নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব না। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। সুতরাং শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর গোলামি করো। সাবধান, ওয়ালা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। অস্বীকার করবা, কোরআন বিরোধী হবা, কোরআনের বিরুদ্ধে যাবা, তোমাকে দেশের মানুষও জায়গা দেবে না, দিল্লি গিয়ে পালাতে হবে। এই জন্য কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? সবাই থাকতে রাজি আছেন? হ্যাঁ, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন তো হাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া করলাম। আমি আল্লাহর চেয়ে বড় দয়ালু আর কেউ নাই। আমি আল্লাহর চাইতে বেশি মায়া দেখানোর মতো আর কেউ নাই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দিলাম, সব চাইতে বড় নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আমার দয়ার কথা আমি আল্লাহ বললাম। আল্লাহর দয়ার কথা আল্লাহ বলে দ্বিতীয় আয়াতে সূরা রহমান আল্লাহ বললেন আল্লামাল কুরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআন শিখালাম। এরপরে আল্লাহ বললেন খালাকাল ইনসান। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই একটু লক্ষ্য করে দ্বিতীয় তৃতীয় আয়াতের দিকে আল্লাহ বলছেন আমি আল্লাহ কোরআন শিখালাম আগে, মানুষ বানালাম পরে। তার মানে বোঝা গেল কোরআন যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি প্রকৃত মানুষ হয়ে যাবেন। আর যদি কোরআন না শিখে আপনার জীবন চলে যায় তাহলে আপনার জীবনের ব্যাপারে আল্লাহ বললেন কাল আনআমি বাল হুম আদল। তুমি সারা দুনিয়ার সব শিক্ষা গ্রহণ করতে পারো, সব তুমি শিখতে পারো, কিন্তু কোরআন না শিখার কারণে আসহাবে কাফের একটা কুকুর জান্নাতে চলে যাবে আর মানুষ হয়ে তোমার যাওয়া লাগবে জাহান্নামে। সুতরাং ওই কুকুর তোমার চাইতে ভালো হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কথা দুই রকম না একরকম? একরকম। অথচ আল্লাহ নিজেই বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করলাম। কেমন সম্মানিত? আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার চাইতে বেশি মর্যাদা বনি আদমকে দিয়ে দিলাম। সূরা 3 আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খেয়ে আল্লাহ বলছেন